যত্র বিহারের কথা পুষ্প দামে বাসি গেল চুরি। সূত্রপাত যেমন অ্যালজাবরা করতে হলে সূত্র চারা হয় না, এই হলো সূর্যবোধার সূত্রপাত। শয়ন ভোজন করি পাশা ক্রিয়া সুখচারী, সুখচরি পাকচরি হয়ে গেলা। ইন্দল অরণ্য লীলা তাহে মধু পান কইলা। রতি যুদ্ধ স্নান কেলা। কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া হরাইলা সূর্যের পূজনে। নৈবেদ্য বাদিয়া রঙ্গে মিলিলা রাখাল সঙ্গে এ দাস উত্তম বনে। কতটা ঘটনা সম্ভব হবে এই ঘটনাগুলো বলা? রাত্র 10টা বাজবে সূর্য পূজা। সূত্রটা দেখেন, নানাভাবে ভূষণে ভূষিত হইয়া শ্যাম গৌরী রাধারানী, রাধারানী কথা বলছেন, ভূষণ নিয়ে প্রস্তুতি গিয়েছিলেন। নানাভাবে ভূষণে ভূষিত হইয়া শ্যাম গৌরী সকৌতুকে কুন্দলতা। কুন্দলতা হলো শ্রীকৃষ্ণের বৌদি। এই কুন্দলতার মাধ্যমে রাধারানী সূর্যকুণ্ডে যাওয়া, রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ডে গিয়েছে। আর সকৌতুকে কুন্দলতা যত্র বিহারের কথা পুষ্প দামে বাসি গেল চুরি। ফুল তুলতে গিয়ে বাসি রেখে গিয়েছিলেন, আর সখীরা বাসি হরণ করে নিয়েছে। তাহলে ইন্দোল অরণ্য লীলা তাহে মধু পান করলাম। অরণ্য লীলা পরিবেশন করতে হবে, স্নান গেলি করতে হবে, ভাষা ক্রিয়া করতে হবে। বাসিতে চুরি হয়ে গেল, এটার ঘটনা বলতে হবে। কতটা লীলা থেকে এখানে। কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া, কৃষ্ণকে ব্রহ্মচারী মানে ব্রাহ্মণ হয়েছে, সূর্যের মন্দিরে যাই খেসা যাচ্ছেন কুন্দলতা। দেখতে পাচ্ছেন কৃষ্ণ ব্রহ্মচারী বামনের বেশ ধারণ করছেন। আর আরেকজন সখা আছে বামনের ছেলে মধুমঙ্গল, তার ডাক নাম হলো বটু। বামনের ছেলে, সখাগণের মধ্যে একজন ব্রাহ্মণের ছেলে, কে? মধুমঙ্গল। কৃষ্ণ যখন ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাবে, তখন মধুমঙ্গলকে বলেছিল, মধুমঙ্গল আজ আমি পুজো করব, তুমি হলে সহকারী ব্রাহ্মণ আর আমি হলাম প্রধান। কৃষ্ণ করছেন পুজো, কৃষ্ণ কি করেছেন? আজ প্রধান পুজো করলাম আমি। আর জটিলা কুটিলা আসতে পরে তোমার বদন দিয়ে ওই মন্ত্র পাঠ হবে। তারা মনে করবে মধুমঙ্গলই পুরোহিত্য করছে। এটা ছলনা করে না? এই জন্য শাস্ত্র বলছে সূর্য পূজা নয়, সূর্য পূজার স্থলে রাধা গোবিন্দের। আপনি যদি ছলনা করে মিথ্যা কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শুভ কাজে যান, উত্তম। আর যদি অশুভ কাজে যান, মায়ের কাছে বাবার কাছে মিথ্যা কথা বলে, তাহলে কিন্তু আপনার পার নেই। রাধারানী জটিলা কুটিলাকে বলছে, সূত্রপাত থেকে বললাম, এবার লীলা স্মরণ করবো, যে আমি একটা স্বপ্ন দেখেছি মা, আমার স্বামী মারা যাবে। তখন জটিলা প্রশ্ন করছে, ও বৌমা, তোমার স্বামী মারা যাবে, তোমার স্বামী তো আমার ছেলে, কি হবে? সর্বনাশ হয়ে যাবে গো বৌমা। ওই সূর্য পূজায় তুমি যাবে, ঠিক আছে, তুমি কি আর কিছু দেখতে পেয়েছো? আমার স্বামী, তোমার স্বামী যে মারা যাবে, তুমি কি আর কিছু দেখতে পেয়েছো? আমার ছেলে যদি মারা যায়
আমি তো অন্ধকারে ভরে যাবো গো মা। হরি বল হরি বল। মা আরো দেখেছি, কি দেখেছি?